ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायार जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येकेर दाम्पत्य जीवन, शिक्षा जीवन, कर्मजीवन मधुर होक एवं आपनादेर सकलेई आपनारा दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे एई प्रार्थना जानाई। प्रत्येकके आमार एई ज्योतिष आचार्य परितोषদের चैनेले स्वागत जानाई। प्रत्येके भालो थाकबेन एवं आज अत्यंत गुरुत्वपूर्ण आरेकटी भिडियो निये आमी आपनादेर सामने उपस्थित हयेछि। देखुन आगे कोनो एकटा भिडियोते आमी सकलके माने सब 12टा राशिके निये आमी भेदाभेद करेছি अर्थात एवं आपनादेरके से ব্যাপারে জানিয়েছি, आलोकपात करेছি। এখন একটু কোনো না কোনো ওই রাশিরই কোনো গ্রহকে কেন্দ্র করে চুলচেরা বিচার বা কাঁটাছেঁড়া বিচার করব, যেটাতে আপনারা আপনাদের ভালো মন্দ আলোচনা করব। প্রত্যেককে একটা কথা বলি, যারা কমেন্ট করবেন ভালো করে বলি কমেন্ট করতেই পারেন, কিন্তু পুরো ভিডিও না দেখে দয়া করে বলছি কমেন্ট করবেন না, করবেনই না। কেউ আপনাকে মাথার দিব্যি দেয়নি যে কমেন্ট করতেই হবে। কমেন্ট যদি করেন পুরো ভিডিওটা আপাত মস্তক দেখবেন, বুঝবেন, তারপরে কমেন্ট করবেন। এবং প্রত্যেককেই বলবো যাদের জন্মকুণ্ডলী খারাপ আছে বা আপনার বর্তমান সময় ভালো যাচ্ছে না, তারা আপনাদের পরিচিত জ্যোতিষ বন্ধুকে দেখাবেন, আপনার যারা পরিচিত। আর বাকি থাকলো যারা আমাকে দেখাবেন তাদের 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং অল বটনে অবশ্যই করে প্রেস করবেন। তাতে করে আপনার সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হবে, কি নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন যে কোনো ভিডিও করলে। যদি আপনি আমার চ্যানেল ভালোবাসেন, না ভালোবাসলে লাইক করবেন না, কোনো কিছু করবেন না। জোর করে কোনো কিছু আমি করি না বা করায়ও না। যাই হোক, আজকে যে রাশিটা নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ তা আমি তুলে ধরব, স্বল্প কথাতেই তুলে ধরব। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন অনুরোধ রইল, বাকি আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করছে। এবারে এই রাশিটি হচ্ছে যে কোনো জিনিসকে ধরবে, যার পেছনে লাগবে বা যে জিনিসটা করতে লাগবে বা যে শিক্ষাটা নিতে থাকবে তার শেষ না দেখে ছাড়ে না। একদম দারুণ ভালো লক্ষণ। কিন্তু এই যে ভালো লক্ষণ আছে, যতক্ষণ না পড়া শেষ হবে, যতক্ষণ না আমি অ্যাচিভমেন্ট করব, যতক্ষণ না আমি ওই ডিগ্রিটা হাসিল করব, ততক্ষণ কিন্তু সে ওতে লেগে থাকবে। যদি কারোর বিয়েও হয়ে যায়, যদি কেউ কর্মও পেয়ে যায়, তাও কিন্তু সে সেটাই করে ছাড়বে। এটা তার একটা বিরাট গুরুত্বপূর্ণ শুভ বৈশিষ্ট্য। অন্য আরেকটা দিক কি, যদি কেউ তাকে খোঁচা মেরেছে বা তার হাতে ঘা দিয়ে কথা বলেছে, তার সম্মানের লেগেছে, এরকম ধরনের কোনো কাজ যদি কেউ করে থেকেছে, তার বদলা নেবেই নেবে। আজ হোক, কাল হোক, 2 বছর পরে হোক, 10 বছর পরে হোক, ঠিক সময়ে ঠিক কাজ করবে এবং সে বুঝবে যে কত ধানে কত চাল হলো। এটা এদের একটা স্বভাব। তাহলে এ হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি খুব ভালো। মঙ্গলের এটা আপনার নেগেটিভ ঘর। মঙ্গলের এই ঘরে আপনার যে জলাশয় সেটা হচ্ছে যে অপেয়, অর্থাৎ পান করার অযোগ্য জল। এই রাশিতে আপনার যদি রাশি হয়ে থাকে তাহলে এটা নিচস্থ হয়ে থাকে। প্রথম কথা হচ্ছে যে এই চন্দ্রকে কিন্তু আপনারা হাই করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে কি আপনার এ ভাগ্যপতিকে উচ্চস্থ করবেন, তাহলে ভাগ্যের ফল আপনারা যারা পাচ্ছেন না তারা কিন্তু পাবেন। এবারে আপনার যে মেন গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গিয়ে এই যে দৈত্য গুরু শুক্র সে উচ্চস্থ হয়ে আছে বর্তমানে।
সেই উচ্চস্থ হওয়ার জন্য কী হয়েছে, সপ্তমপতি এবং দ্বাদশপতি দুটোই কিন্তু আপনার জন্য ভালো না। কিন্তু সে যখন তুঙ্গ হয়েছে, তাহলে এই তুঙ্গ সময় আপনাকে ফল দেবে না? অবশ্যই দেবে। শুক্র এবং বৃহস্পতি কত সুন্দর একটা যোগ, শুক্র এবং বৃহস্পতি। শুক্র হচ্ছে দৈত্যগুরু, বৃহস্পতি হচ্ছে দেবগুরু। এই দৈত্যগুরু এবং দেবগুরুর যে আপনার ক্ষেত্র বিনিময় যোগ, সেটা কিন্তু অত্যন্ত শুভ। যার ফসল আপনি পাবেন, বিশেষ করে ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় খুব খুব ভালো একটা যোগ চলছে, এবং এই যোগটা ততদিন চলবে যতদিন শুক্র এখানে থাকবে। এবারে মেন সমস্যাটা কি আছে সেগুলো আমি বলবো। প্রথম কথা হচ্ছে গিয়ে, আপনার ব্যবসাটা ভালো চলবে এই কারণেই, কারণ সপ্তমপতি সে তুঙ্গ, সপ্তমে বৃহস্পতি হচ্ছে গিয়ে পঞ্চমপতি। তাহলে পঞ্চমপতি এখানে শুভ জায়গা। আপনার এখানে সন্তানের ক্ষেত্রে যেমনি শুভ হবে, তেমনি ব্যবসাজনিত ব্যাপারে শুভ হবে। আপনাদের বৈবাহিক জীবনও কিন্তু আপনাদের ভালো হবে। কিন্তু এখানে একটা বিষয়ে সাবধান, সেটা বলার জন্যই আমি এসেছি। বিশেষ করে অন্যগুলো তো বলছি, কিন্তু যেটা না বললেই নয় সেটা হচ্ছে গিয়ে আপনার এই শুক্রের সঙ্গে রাহু বসে থাকা। দেখুন, শুক্র এবং রাহু আপনাকে অনেক উঁচুতে, অনেক ভালো, অনেক কিছুতে আপনাকে পৌঁছে দেবে। ব্যবসাটাকে অনেক সুন্দর, অনেক আরও ভালো কিছু করে দিতে পারে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে, যেটার ভালো আছে সেটার খারাপও আছে, এটা তো আপনিও মানেন, তাই না? আমাদের মানুষের ভেতরেও তাই, যার ভালো আছে তার খারাপ আছে, কম বেশি। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে, এই রাহু যুক্ত হয়ে গিয়ে, রাহু হচ্ছে গিয়ে সে দৈত্য রাজা, কলিযুগের সে হচ্ছে এখন রাজ করে বেড়াচ্ছে। তাহলে তার একটা ভূমিকা থাকবে, সে গুরু থাকুক আর না থাকুক। গুরু থাকলেও সে কিন্তু দেখাতে চাইবে গুরুকে যে আমার কি কতটা পাওয়ার। মেন গণ্ডগোলটা এখানেই। এই গণ্ডগোলটার কারণের জন্য কি হবে, শুক্রর সঙ্গে রাহুর একটা টক্কর তৈরি হবে। শুক্র কি করে জানেন? শুক্র বেশ সুন্দর করে ভোগবিলাস করায়, খুব সুন্দর করে আনন্দ সহকারে, সুখ সহকারে ভোগবিলাসটা করায়। সেটা দূরে ভ্রমণই হোক, স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, সেটা কোনো খাওয়া দাওয়া হোক, রেস্টুরেন্টে যাওয়া হোক, কোনো কিছু কেনা হোক, যে কোনো জিনিসই সেটা কিন্তু খুব সুন্দর সুচারুভাবে, তার মধ্যে একটা শিল্পীর ভাব থাকবে। কিন্তু রাহুর মধ্যে তো এই ব্যাপার নেই। রাহুর মধ্যে শিল্পীর ব্যাপার এরকম ধরনের নেই যে এতটা গুছিয়ে সে কাজ করবে। কারণ শুক্র সৌন্দর্যের প্রতীক, রাহু তো সৌন্দর্যের প্রতীক নয়। রাহুর সবেতেই থাবা মারার একটা ব্যাপার থাকবে। তাহলে এখানে কি করবে, শুক্রের যে ভালো গুণগুলো আছে, দেখুন প্রত্যেকটি জিনিসের যেমনি কী হচ্ছে, একটা লিমিট অবধি সেটা ভালো থাকে, তাই না? একই জিনিস আপনি রোজ দিন যেমন খেতে ইচ্ছে করবেন না, রোজ দিন যদি মাংস বা পোলাও বা ফ্রায়েড রাইস বা আপনার কী বলে বিরিয়ানি রোজ খেতে ইচ্ছা করবে না, একসময় অসহ্য লেগে যাবে। তেমনি কোনো জিনিস যদি বেশি পরিমাণে হয়ে যায় সেটাও খারাপ। ধরুন অর্থ অনেক পরিমাণে চলে আসবে, এই অর্থ দিয়ে যখন দেখবেন আপনি আপনার সমস্ত জিনিস পূর্ণ হয়ে যাচ্ছে, তাতেও অর্থ থাকছে, আসছে, মানে জমেও যাচ্ছে প্লাস আসছেও, তখন মানুষ কি করে? তখন মানুষ অন্যরকম এটা কিনবো সেটা কিনবো এখানে যাব করতে করতে, এবং তখন অন্যদিকে আসক্তি চলে আসে। আর পয়সাটা ফোটে হচ্ছে সেইখানেই, ফুটে যায়। আপনাদের ক্ষেত্রে আপনি কী করবেন, আপনাদেরকে একটা ভালো জিনিস বলে রাখি। যদি পয়সা আপনারা বেশি রোজগার হয়ে যাচ্ছে বা হচ্ছে, বা ঈশ্বর আপনাকে দিচ্ছে, আপনার কর্মের দ্বারা আপনি পাচ্ছেন, তাহলে গোল্ড কিনুন। কোন গোল্ড কিনবেন? কোনো ওয়াইফের জন্যে, নিজের জন্যে কোনো গোল্ড সোনার দোকানে গড়াবেন না। যেটা বলছি সেটা ভালো করে শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। সেই গোল্ড কিনবেন কিভাবে? না ডিজিটাল গোল্ড বা সলিড গোল্ড। কারণ সামনে একটা সময় আসছে,
লাখের কাছাকাছি বা লাখ পারও হয়ে যেতে পারে। তো এখন যদি আপনার 75-80 হাজার টাকা দিয়ে আপনার কেনেন, অন্তত 20,000 টাকা লাভ পাবেন লাখে। বোঝা গেল? তাহলে এই টাকাটা যদি আপনারা পান, তাহলে আপনাদের অসময়ে এই টাকাটা অনেক কাজে লেগে যাবে। ভগবান করে না করুক আপনাদের কোনো অসময় আসুক, কিন্তু এটা আপনার অ্যাসেট হয়ে থাকবে। বোঝাতে পারলাম? ডিজিটাল গোল্ড আছে, কাগজে কলমে অনেক গোল্ড আছে, অনেক রকমভাবে আপনার সরকারি আছে। আর দেখে করবেন, বুঝে করবেন, জেনে করবেন। এতে কি হবে, আপনার কিন্তু ভবিষ্যৎ জায়গাটা সলিড মজবুত হবে। অন্য কোনো দিকে ঢালতে যাবেন না, কারোর পেছনে ঢালতে যাবেন না, কাউকে না। জমিয়ে রাখুন না, পরে দেওয়ার সময় তো পরে আসবে। কারণ একটা ডামাডোলের বাজার আসবে, জিনিসপত্রের দাম বাড়বে, টাকার মান কমে যাবে। তাহলে সেই জায়গাগুলোকে ঠিক রাখতে হবে। তাহলে এখানে আপনাকে রাহু শুক্র কী করবে, আপনাকে পরকীয়া দিকে টেনে নিয়ে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা থাকবে। পরকীয়া হচ্ছে গিয়ে আপনার মানে বহির্ভূত সম্পর্ক, যা কিনা আমরা মানুষ মনে করি যেগুলো ইললিগেল বা আপনাদের সমাজের পক্ষে এগুলো হানিকর। এরকম ধরনের আপনার কাছে সুযোগ আসবে। সেই সুযোগ যাতে আপনার না আসে, বা এলেও যেন আপনার কাছে সচেতন থাকেন, তার জন্যে আপনাকে কিন্তু কী করতে হবে, আপনাকে আগের থেকে প্রস্তুতি নিতে হবে। যদি এরকমটা থাকে তাহলে অবশ্যই করে আপনি, যেমন হয় না শরীর খারাপ হলে চিকিৎসকের পরামর্শ, তাহলে জ্যোতিষের পরামর্শ আপনাকে নিতে হবে। সাবধানে থাকতে হবে, না হলে কিন্তু জীবনে যা ঘটবে সেই দুর্নাম আপনার জীবনে কলঙ্ক হয়ে থাকবে, মুছতে আপনি পারবেন না। ঠিক আছে? সেই জায়গা থেকে পুরুষদের পক্ষে নারীদের পক্ষে পুরুষ, এই জায়গা থেকে সাবধান। অবৈধ সম্পর্ক আপনাকে হাতছানি মারবে। সেটা ঘরের কাছাকাছি বা আত্মীয় স্বজনের মধ্যেই হোক, বা পাড়া প্রতিবেশী হোক, দূরের কোনো সম্পর্ক হোক, এরকম ধরনের কোনো না কোনো জায়গাতে এই সময়টাতে কিন্তু জমাট বাঁধার একটা ব্যাপার আছে। কিন্তু কাদের ঘটবে? সব বৃশ্চিক রাশিরই কি ঘটবে? অসম্ভব, কখনোই না। সমস্ত বৃশ্চিক রাশিকে এক জায়গায় দাঁড় করালে কি সবারই কি একই হবে? কারোর লগ্ন আলাদা, কারোর গ্রহ নক্ষত্র আলাদা, গ্রহগুলো অন্য জায়গায় বসে আছে। আপনাদের ক্ষেত্রে কাদের ঘটবে? যাদের কিনা রাহু এবং শুক্র পঞ্চমেই বসে আছে রাশি থেকে বা লগ্ন থেকে। বিশেষ করে রাশি থেকে বসে থাকার এফেক্টটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পড়বে। যদি লগ্ন বৃশ্চিক হয় বা লগ্ন এই রাশি যদি বৃশ্চিক, যাদের এবং পঞ্চমে রাহু এবং শুক্র জন্মকালীন সময়ে বসেছিল, এবং বর্তমান সময়ে শুক্র বা রাহু বা শুক্রের মহাদশা অন্তর্দশা চলছে, তাহলে তাদেরই একমাত্র ঘটবে। এছাড়া সেরকমভাবে কারোর ঘটবে না। আসবে, সুযোগ আসবে, আরও অনেক রকমভাবে সুযোগ তৈরি হয়। সেই জায়গা থেকে নিজেকে সাবধানে থাকতে হবে, এবং সাবধানে না থাকলে কিন্তু আপনাদের ক্ষেত্রে গণ্ডগোল দেখা দেবে। সেই জন্যে আপনাদের এই ভিডিওতে আসা। আর কি হবে, আপনাদের অর্থ কিন্তু প্রচুর পরিমাণে আসার কথা। যাদের আসছে না তারা কিন্তু আপনার জ্যোতিষীকে দেখিয়ে নেবেন। এবং আরেকটা কথা বলবো প্রতিকার হিসাবে, যে গরুকে অবশ্যই করে ভোজন করান। বিশেষ করে যদি না হয় কোনো কিছু, রুটি খাওয়াবেন। সেই রুটি হচ্ছে গিয়ে ঘরের প্রথম রুটিটা তৈরি করবেন, তাকে খাওয়াবেন, পুরোটা একটু বড়ো করে করবেন। আর শেষের রুটিটা কুকুরকে অর্ধেক, বাকি অর্ধেক কাককে রোজ খাওয়ান। আর কি করবেন, আর যেটা হচ্ছে গিয়ে কাককে, কুকুরকে, গরুকে খাওয়ানোর পরে জলাশয় যদি কাছাকাছি থাকে, যেখানে আপনার মাছ বা প্রাণীজ জিনিস আছে, তাদেরকে একটু বোঁদে বা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনার ভেঙে দেবেন, ফিডিং করান। পিঁপড়েকে ফিডিং করান, একটু আটা, ওর মধ্যে চাল গুঁড়ো, ওর মধ্যে চিনি গুঁড়ো, নারকেল গুঁড়ো, এগুলোকে দিয়ে আপনারা যেখানে ডোড়া বড় পিঁপড়ে আছে, সেই পিঁপড়ের কাছে গিয়ে দিন। আর যদি না হয়
তাহলে একটি নারকেলের মধ্যে, শুকনো নারকেলের মধ্যে একটু ফুটো করে এর মধ্যে সবগুলো দেবেন এবং তিল দেবেন, দিয়ে আপনি দিয়ে আসুন কোনো অশ্বত্থ বা বটতলায়, যেখানে এরকম পিঁপড়ে থাকবে, তাদের যত তারা খেতে থাকবে আপনার তত মঙ্গল হবে। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ।